থাকতে পারবে না, জোরে বলেন এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। জন্ম যেহেতু হয়েছে মৃত্যু আমাদের হবে, এটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, মুসলমানের সন্তান যারা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতেছে, যারা ভলান্টিয়ার ভাইরা কাজে লিপ্ত, তারা ব্যতীত অযথা যারা বাইরে ঘোরাফেরা করতেছে, আমি 5 মিনিট সময় দিব। 5 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে ঘোরাফেরা বাদ দিয়া তাড়াতাড়ি মসজিদে এসে বইসা যাও, মজলিসে হাজির হয়ে যাও। নিজের জীবনের শেষ মজলিস মনে কইরা মালিকের কাছে চোখের পানি ঝরায়া মালিকের কাছে মাপ চাও। আমরা তো সবাই গুনাহগার, তবে গুনাহ করতে একটা সময় লাগছে, 20, 30, 50, 60 বছর লাগছে। দাড়ি পাকা বাদদের হয়তো 70 বছর লাগে গেছে। 70 বছর যাবত গুনাহ করে আমার আল্লাহর মাফ করতে কিন্তু 70 বছর লাগে না। কথা বলে ঠিক কি? আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগে না। যদি বান্দা চোখের গরম পানি ছাইরা মালিকের টাকার মতো একটা ডাক দিতে পারে, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, গুনার বোঝা নিয়ে আজকে মজলিসে আমি আসছি মাওলা, গুনার বোঝা নিয়ে মসজিদে তুমি আমারে নিয়ে আসছো। আমি চাইলে পারতাম না, নিজের বুদ্ধি দিয়ে চাইলে দিনের কাজ করা যায় না। তুমি যারা কবুল করো সেই তো দিনের কাজ করতে পারে। যদি বুদ্ধি দিয়ে দিনের কাজ হইতো, আমার চাইতে বহুত বুদ্ধিজীবী রাস্তাঘাটে ঘোরাফেরা করে বছরে একবারও মসজিদে আসতে পারে না। কথা বলা ঠিক কিনা? টাকার বদলে কেউ দিনের কাজ করতে পারতো। বহু শিল্পপতি, বহু টাকাওয়ালা আছে যাদের একটা টাকাও দিনের কাজে লাগে না, যার একটা টাকাও মসজিদ মাদ্রাসায় লাগে না, যার একটা টাকাও সমাজের কল্যাণে ব্যয় হয় না। ওই টাকা দিয়া দিনের কাজ করা যায় না, বুদ্ধি দিয়া দিনের কাজ করা যায় না, শক্তি দিয়া দিনের কাজ করা যায় না। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে কবুল করে, তার দ্বারাই দিনের কাজ না আল্লাহ নেয়। কথা বলা ঠিক কিনা? বুঝতে হবে যে আল্লাহ আপনাকে পছন্দ করছে, আমাকে পছন্দ করছে। বাবাজি, যেহেতু নামাজের সময় সামনে আছে, মসজিদের দ্বিতীয় তলায় পর্যাপ্ত জায়গা আছে, আপনাদের কাছে অনুরোধ করব, আমি বয়ান শুরু করলে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস 10 মিনিট পরে হয়তো নিচতলায় বসার জায়গাও থাকবে না। আপনাদের কাছে একটু অনুরোধ করব, একটু কাছাকাছি বসেন, এরপরে নামাজের আগে আমরা কাতার সোজা করবো ইনশাআল্লাহ। এখন কাতার ভাই একটু কাছাকাছি এসে বসেন, মজলিসের শুরুতে বসেন, নামাজের আগ মুহূর্তে ইনশাআল্লাহ আমরা কাতার সোজা করে নিব। আল্লাহু আকবার বলেন তো। খুশি না মেজাজ? আমি জোরে বলতে হবে খুশি না মেজাজ? বাবা, দুনিয়ায় কেউ থাকতে পারবে না, আসছি একা, যাবো একা। এই পৃথিবীতে কেউ আমার সাথে যাবে না। এই দুনিয়ার সব ধোঁকা ধোঁকা ধোঁকা। আরে 1 মিনিট সময় দিলাম, ও নড়িয়ার যুবক ভাইরা, ও নড়িয়ার শিল্পপতি বাবারা, ও নড়িয়ার আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, 1 মিনিট সময় দিলাম, চিন্তা করে দেখো, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, তোমার জন্য এই খিচুড়ির ডেক বন্ধ থাকবে না, তোমার জন্য এলাকার দোকানপাট বন্ধ হয়ে যাবে না। তুমি মারা গেছো, তোমার জন্য এই রাস্তাটা অবরোধ হবে না, বরং তুমি বলছো তোমার নিয়ে কেউ ব্যস্ত হয়ে যাবে বাঁশ বাগানের বাঁশ কাটার জন্য, কেউ ব্যস্ত হবে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়ার জন্য, কেউ ব্যস্ত হবে কবর খননের জন্য। কিন্তু দুনিয়া তোমার জন্য থেমে থাকবে না, রাস্তার গাড়ি রাস্তায় চলতেই থাকবে। আসমানের সূর্য সময় মতো উদিত হবে, রাত্রিবেলা চন্দ্র উদিত হবে। তোমার জন্য আকাশের চাঁদ আলো দেওয়া বন্ধ করে দিবে না, তোমার জন্য আকাশের সূর্য আলো দেওয়া বন্ধ করে দিব না। তুমি যে মারা গেছো, এই বিরহ বেদনায় তোমার বিবি খাবার বন্ধ করে দিবে না। তুমি যে মারা গেছো, এই বিরহ বেদনায় তোমার ভাই বেরাদার বন্ধুরা কেউ অনাহারে থাকবে না। সবাই যে যার মতো খাইতে থাকবে, যে যার মতো আনন্দ করবে। তোমার জন্য দুনিয়ার কিছুই থেমে থাকবে না। কথা বলা ঠিক কিনা? কার জন্য পাগল হইছো? কার জন্য? নিজের আগে চিন্তা করো, মরার আগে মইরা দেখো, এই দুনিয়ায় কেউ নাই, কেউ নাই, সব পর, সব পর। যেই দামি বিল্ডিংটা আপনি বানাইছেন, দেশের টাইলস লাগান নাই, ইতালি থেকে টাইলস আইনা নিজের ঘরের ভিতরে লাগাইছেন। অনেক শিল্পপতি আছে নিজের বাড়িতে বাংলাদেশি কোনো কিছু ব্যবহার করে না, বাহির থেকে মাল গুলাই না, নিজের ঘরে সাজায়। এত সুন্দর করে ঘর সাজাইছে, 10 লাখ টাকার খাট সাজাইছে, এত দামি খাটে আপনি ঘুমান। আমি আপনার কাছে জানতে চাই, ও পাঠানবাড়ির যুবক, ও নড়িয়া মুক্তারের চরের যুবক, ও দাড়ি পাকা